মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তরিকতের কথা, তাসাউফের কথা, মারিফতের কথা এগুলো কোনো বিষয়ভিত্তিক হয় না। কারণ এগুলো হলো গায়েবী, কালবের কথা, কালবের এলেম, কালবের কথা। তো এই সমস্ত কথাগুলো বলতে হলে কালবের লতিফের কালবের মাঝে যা উদয় হয়, যে সমস্ত এলেম বা কথাবার্তা উদয় হয়, তাই বলতে হয়, বলা যায়। কারণ এগুলো কোনো মুখস্থ করার বিদ্যা না, এগুলো হলো মালুম শক্তি, মালুম শক্তি দিয়ে অর্জিত। যেমন আপনি একটা আপনার মাঝে একটা চিমটি কাটলে একজনে, আপনি এটা উপলব্ধি করতে পারছেন। আপনি দেখেন বা না দেখেন, পিছন দিয়ে একটা চিমটি কাটলে কিন্তু আপনি উপলব্ধি করতে পারছেন কতটুকু জোরে চিমটিটা কাটলো, কতটুকু ব্যথা পাইছেন, এটা উপলব্ধি করতে পারছেন। ঠিক তদ্রুপই এটা মালুম পাওয়ার, এবং মালুম পাওয়ার আপনার দেখার পাওয়ার চেয়ে বেশি বেশি কার্যকর এবং বেশি শক্তিশালী। একটু নেকেট করে বলতে গেলে যে মানুষের যে ম্যাটিং, যে ইন্টারকোর্স করে, সহবাস, এটা কিন্তু মালুম দিয়া সে সে আনন্দটা উপভোগ করে, দেখা না। তো মালুম পাওয়ারটা হলো অত্যন্ত শক্তিশালী। সে মালুম পাওয়ারটা হলো কালবের, কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের। তো যাই হোক, যে কথাটা আজকে আমার বলার ইচ্ছা সেটা হলো গিয়া, মানুষ যে অন্ধ, মানুষের লতিফায় কাল যে অন্ধ। ওই যে সূরা হজের মাঝে আল্লাহ পাক বললেন ৪৬ নম্বর আয়াতে, যে চোখের কানা কানা না, কানা হইল অন্ধ হইল বক্ষস্থিত লতিফা বা কাল বা হৃদয়। তো সেজন্যই মানুষ মানুষ অনুমানের উপর চলে। মানুষ সামনে কি হবে তা বোঝে না। সবাই যে বোঝে না তা না। এই যে লতিফের কাল অন্ধ, আল্লাহ নিজেও বলতেছেন যে লতিফা কাল অন্ধ। আল্লাহ নিজে বলতেছে আমি তাদের অন্তর আত্মা সিল করে দিছি। আল্লাহ নিজে বলতেছেন সূরা আরাফের মধ্যে যে তাদের চোখ আছে, দেখে না, তাদের কর্ণ আছে, শোনে না, ইত্যাদি, তারা পশুর চেয়ে অদম, আসলে তারা যাহে ইত্যাদি। তো এই জিনিসগুলি আল্লাহ পাক বলতেছেন। তাইলে মানুষের কালটা অন্ধ হইল কীভাবে, এটা বন্ধ হইল কেন, এই প্রশ্ন সবারই আসে। যে এই লতিফা কাল বন্ধ কেন, অন্ধ কেন, লতিফা কাল মৃত কেন, অথবা ৭০,০০০ পর্দা দিয়ে ঢাকনা কেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তরিকতের জবাব, তরিকতের বিশ্লেষণ, যে কোনো প্রশ্নের জবাব এক কথায় চলে। আবার শত সহস্র কথাও যদি বলেন, ঘন্টার পর ঘন্টাও যদি আপনি বুঝান, তাও এটা বোঝানো শেষ হবে না। আর যে বুঝবে সে ইশারাই বুঝবে, আর যাই বুঝবে না সে সারা দিন রাত তার কানের মাঝে ডোল পিটাইলে সে বুঝবে না। কারণ তার মালুম পাওয়ার, তার মালুম শক্তি, যে আত্মশক্তি তার, যেটা দেশে উপলব্ধি করবে, সে যদি বুঝবে, সেটা একেবারেই অন্ধকারাচ্ছন্ন। মানুষ যে অন্ধ, মানুষ যে কানা, সেটা আল্লাহ বুঝে, সেটা আল্লাহ জানেন, এবং কানা হওয়ার আগেই জানেন যে তারা কানা হবে, অন্ধ হবে, তারা বুঝতে পারবে না। আল্লাহ আলেমুল বাজাতে শুধু আল্লাহ সামনে, বায়ে, ডাইনে, আগে, পরে, পিছনে, ভবিষ্যতে, অতীতে যা কিছু হয়েছে, হবে, সবই জানেন। তিনি জানেন, তিনি তিনি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, তার উপরে কোনো জ্ঞানী নাই, তিনি কুদরতবান। তো যাই হোক, এটা কানাটা আল্লাহ জানেন, এবং আল্লাহ নিজেই কানাটা মানুষকে অন্ধ করেছেন। এটা তিনি করেছেন ইচ্ছাকৃতভাবে, হেদায়েতের জন্য করেছেন। দেখেন, আমার কথাগুলা যদি বুঝতে হয়, আমার কথা না, তরিকতের কথা, তাসাউফের কথা যদি বুঝতে হয়, মারিফতের কথা যদি বুঝতে হয়, আপনাকে অন্তত আলমে আমরের অল্প করে কিছু জ্ঞান থাকতে হবে। আলমের আমরের জ্ঞান বলতে আমি আলমে আরোহণ, আলমের মেসাল, জাতলাতাই, কাওস, আকরাবিয়াত, জাত, সেফাত, এই সমস্ত জিনিসের সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। নাকি এগুলো নাই? এগুলো তো আছে। তো আলমে আমরের যার জ্ঞান নাই, সে বগর বগরই করে, আমি বলবো বগর বগরই করে। যার আলমের জ্ঞান নাই, যার আল্লাহর তাজালিয়াতের জ্ঞান নাই, আল্লাহর সিফাতের জ্ঞান নাই, আল্লাহর জাত পাকের জ্ঞান নাই, জাতি নূরের জ্ঞান নাই, তাদের বক্তব্য, তাদের কথাবার্তা, তাদের বয়ান একেবারেই অসার। যেমন তাদের কথাবার্তা মিথ্যা, তাদের কথাবার্তার মধ্যে ডেপথ নাই, তাদের কথাবার্তার মধ্যে পূর্ণতা নাই।
যেমন আপনি যদি বলেন জাজ্জলিমান একটা উদাহরণ দিতে পারি আমি, যেমন আপনি যদি বলেন যে কোরআন নাজিল হয়েছে তুর পাহাড়ে এবং কোরআনের প্রথম আয়াত হইল একটা, আমি একবার কেটে না করে দেবো না, কোরআন তুর পাহাড়ে হয় না, কোরআন নাজিল হয়েছে লৌহ মাহফুজে। আপনি খণ্ডন লৌহ মাহফুজে। আর কোরআনের আয়াত প্রথম একটা নয়, কোরআনের প্রথম আয়াত হইল কোন। আপনি আমার কথাটা খণ্ডন। কাছাকাছি আপনার যদি আলমে আমরের জ্ঞান না থাকে, আল্লাহ 18,000 আলম আছে, সেই আলমগুলির জ্ঞান যদি আপনার না থাকে, তাহলে আপনার কথাবার্তাগুলি ইয়ে হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে, মানুষের মধ্যে বিদ্বেষ সৃষ্টি হবে, মানুষের মধ্যে নানান ধরনের জটিলতা ধর্ম সম্বন্ধে সৃষ্টি হবে। লৌহ মাহফুজের কোরআন, লৌহ মাহফুজের কোরআন হলো হাকিকতের কোরআন, হাকিকতের কোরআন হলো আসল কোরআন। তা দুনিয়া একটা আলম, আলমের খাল, এই দুনিয়ার আলমটার নাম হলো আলমের খাল। এই খালকের মাঝে যে এখন বলতে পারেন যে আপনি যে কোরআনের প্রথম আয়াত কোন বললেন, এটা কীভাবে বললেন? তা আল্লাহ তো প্রথমে আদেশ করলেন কোন। যখন আসমান জগৎ, গ্রহ নক্ষত্র, নূরে মোহাম্মদ, রুহে মোহাম্মদ কিছুই সৃষ্টি হয় নাই, তখন আল্লাহ শুধু গায়েবে ছিল, আর কিছুই ছিল না। তখনই তো কোন আদেশটা তিনি করলেন। কাকে করলেন? কিছুই সৃষ্টি নাই, কিন্তু তিনি কোন আদেশ করলেন? আদেশ কিন্তু আদেশ সূত। আমার মুর্শিদ কাবলাজান হুজুর খাজা সাহসী ফরিদপুরি কাবলাজান হুজুর বলছেন যে কোন তো আদেশ সূত একটি শব্দ। তিনি কাকে আদেশ করলেন? তখন তো কিছুই ছিল না। তিনি তার ব্যাখ্যাও দিলেন। সেই ব্যাখ্যাটা হলো তিনি তখন আমাদেরকে বলছেন, ইনসানকে বলছেন বেরিয়ে আসো, তথা নাফসকে বলছেন বেরিয়ে আসো। নাফস কি? নাফস আল্লাহর জাতের মাঝে সিফাতের একটি সত্তা। সে নাফসকে বলছেন বেরিয়ে আসো। যে বেরিয়ে আসলো কোথায়? সে একটা বিরাট ইচ্ছা, সেই থাকতে যাবে না। কিন্তু মানুষের কানা, মানুষের অন্ধ, সেটা আল্লাহ পাক সেটা ভালো করে জানেন, এবং তিনি নিজেই সেই ব্যবস্থা করার পরই মানুষ অন্ধ হয়েছে। অন্ধ মানে একটা প্রকোষ্ঠিত নাকি আপনাকে বন্দি করা হবে। মনে করেন একটা পাহাড়ের গুহার মাঝে, যেখানে সূর্য আলো প্রবেশ করতে পারে না, সেখানে বন্দি করিয়া তালা দেওয়া হইল। তখন আমরা চোখ থাকলেও কিন্তু অন্ধ দেব কিছু দেখবেন। আপনার চোখ আছে, কান আছে, নাক আছে, কিন্তু আপনি কিছু দেখবেন না, কিছু শুনবেন না, কারণ সেখানে আপনাকে বন্দি করে ফেলা হয়েছে। এই যে একটা কথা আছে যে কুল্লু নফসে জাকাতুল মউত, প্রত্যেক মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। প্রত্যেকটা নাফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মৃত্যুর স্বাদ কি? মৃত্যুর স্বাদ তো মৃত্যু না। মৃত্যুর স্বাদ হইল মরার যে স্বাদটা আছে, যে প্রত্যেকটা মানুষ কমলা নামের যে ফলটা আছে তার স্বাদ গ্রহণ করবে। স্বাদ আচ্ছাদন করা। তো মৃত্যুর স্বাদ গ্রহণ করে তো মরা না, প্রত্যেক মানুষও মরিয়া যাবে এই কথা তো না। মৃত্যুর স্বাদ গ্রহণ করে তারা যে মরার যে একটা স্বাদ, মরার যে একটা স্ট্রাগলিং, মরার যে একটা যন্ত্রণা, সেটা তারা গ্রহণ করবে। তো সেই স্বাদটা কিন্তু আমরা গ্রহণ করছি। কোথায় করছি? সেটা আলেম আরোহাতে। তারপরে দেখেন আলেম আরোহাতে যে সমস্ত কথাবার্তাগুলি হয়েছে আমাদের সাথে, আমাদের রবের, সে কথাবার্তা কিন্তু কোরআন পাকে উল্লেখ আছে। যেমন আনাস কিবে রাব্বিকুম, কালুবালা, আনা আনা আন্তা আন্তা, এসব অনেক কথা উল্লেখ আছে। আমার ফিরকাবুল আজান হজরত খাজা সাহসি ফরিদপুরি কুদ্দুস আসিফ রাজিজ কাবলাজান হুজুর এই অনেকগুলি কথা, অনুরূপ অনেকগুলি কথা তাহার পবিত্র নসিহত কিতাবের মধ্যে উল্লেখ করে গেছে। এখন কথা হলো গিয়া যে এই মানুষ অন্ধ হইল কেন? আসলে সে তো অন্ধ না, সে তো অন্ধ নয়। ওই যে একটি পাহাড়ের গুহার মাঝে যদি আপনাকে বন্দি করে রাখা হয়, যেখানে নাকি সূর্য আলো প্রবেশ করতে পারে না, আপনি তো চোখ আছে কিন্তু আপনি কিছু দেখবেন না, কারণ আপনাকে একটি পাহাড়ের প্রকোষ্ঠে বন্দি করা আছে। তাইলে যদি 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 সেখানে বন্দি করার একটা উদ্দেশ্য আছে, অবশ্যই আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্য বিশাল। এক কথা বলা যায়, সেই হেদায়েতের জন্য, নিয়ন্ত্রণের জন্য, নাফসকে নিয়ন্ত্রণের জন্য, হেদায়েতের জন্য তাকে বন্দি করা হয়েছে। এখন বন্দি বলতে এটা মৃত্যুর স্বাদই বলা যায়, যে মৃত্যুর স্বাদ। আপনি কবরে যখন নাকি আপনার আত্মা না থাকে, একটা মৃতদেহ, সব দেহ যখন নাকি কবরস্থ করা হয়, তখনই কিন্তু সেই শব্দটা মৃত, কিন্তু সেখানে যদি একটা জীবন্ত মানুষ সেখানে রাখা হয়, এবং সেখানে যদি অক্সিজেনের ব্যবস্থা করা হয়, তাই না? আর এখানে যদি একটা সিসি ক্যামেরার একটা মনিটর দেওয়া হয় এই কবরের ভিতরে, অডিও ভিডিও সিস্টেমটা চালু করে দিয়ে একটা মনিটর দেওয়া হয়, এবং বাইরে লাউড স্পিকার দেওয়া হয়, তার কথাবার্তাগুলো বাইরের লোক শুনতেছে, এবং বাইরে কী ঘটনা ঘটতেছে সেগুলো যদি অডিও ভিডিও সে ক্যামেরা, সিসি ক্যামেরা দিয়ে তার সাথে একটা, যেমন নাসার যে খেয়াজান পাঠায়, তার সাথে যে যোগাযোগগুলি করে নাসা স্টেশন,
এরকম সিস্টেমেটিক্যাল যদি একটা পদ্ধতি যদি চালু করা হয়, তাহলে সে যে কবরের ভিতরে আসে, আমরা কবরে আসি, এই কথাই আমি বলতে চাই যে আমরা কবরে আসি, সেই কবরটা হলো আমাদের লতিফে কাল। আমাদেরকে সেখানে বন্দি করে টনকি টন মাটি দিয়া সেখানে ডাইকে রাখা হয়েছে লতিফে কালবের ভিতরে। আমরা আমরা সেখান থেকে আমরা কিছুই দেখতে পাই নাই, কিছুই বুঝতে পাই নাই। তখন আল্লাহ পাক ঠিক সেই সিসি ক্যামেরার মতন অডিও সিস্টেমগুলি চালু করলো সেই ইয়ার ভিতরে। নার্স থাকে কালবের ভিতরে। তো সেখানে অডিও ভিডিও করে চালু করে, যেমন চক্ষু একটা লেন্স, সিসি ক্যামেরা, আমরা চক্ষুটা ঘুরে ওখান থেকে আমরা এই যে রিমোট দিয়ে আমরা ঘুরেতেছি, চক্ষু ঘুরে দেখতেছি, এভাবে দেখতেছি, এভাবে দেখতেছি। তারপর আমরা কানের যে সাউন্ড সিস্টেমটা আছে, সে কানের সাউন্ড সিস্টেমটা শুনতেছি। তারপর এই এই নাক দিয়ে প্রাণ নিতেছি ইত্যাদি। তবে যেহেতু এটা জীবন্ত, এটা মেটালিক না, মানুষের বডিটা মেটালিক না, এটা নূরের রিফ্লেকশন দিয়ে সৃষ্টি হয়েছে। এটাকে সজীব রাখতে হইলে এটা খানা খাদ্য আছে, যার জন্য আমাদের খানা খাদ্য এটাকে সতেজ রাখার জন্য খানা খাই দিতে হয়। যেমন একটা ইঞ্জিনও যদি বানায়, তারও একটা খানা আছে, যে তার খানা কি পেট্রোল বা ইলেকট্রিক চার্জ দিয়ে তাকে চালাতে হয়। তো আমাদের যেহেতু জীবন্ত শরীর, ইনস্ট্রুমেন্টাল বডি, সেখানে লতিফে কালব আছে। সেই কালবের ভিতরে আমাদেরকে বন্দি করে সেখানে মৃত্যুর স্বাদ গ্রহণ করানো হয়েছে। আমরা সেখানে বন্দি হয়ে গেছি, অচেতন হয়ে গেছি। আপনারা জানেন, পূর্ববর্তী লাইফে আমি বলছি, সেখানে তখন আল্লাহর একটা হুকুম, আল্লাহর রুহুকে আল্লাহ ফুৎকার দিয়া পাঠাই দিলেন সে নাফসের কাছে। কালবের ভিতরে এসে সে তখন তাকে সজাগ করলো, লতিফা নাফসকে সজাগ করে। বিরাট হিস্ট্রি, অনেক ইতিহাস, সেগুলো যদি আপনি কোনো ইনসানের কামেলা দরবারে যান, আস্তে আস্তে এগুলো শিখতে পারবেন, গুপ্ত তত্ত্বগুলি শিখতে পারবেন, গুপ্ত তত্ত্বগুলি জানতে পারবেন। তো জানতে পারবেন, এই কারণে জানতে পারবেন কারণ ইনসানের কামেলের দরবারে চর্চা করা হয় হাকিকতের কোরআন। যে ঘটনাগুলি পূর্বে ঘটে আসছে, সেই ঘটনাগুলি এখানে ঘটানো হচ্ছে। যেমন যে ঘটনাগুলি পৃথিবীতে নতুন করে কিছু ঘটার নাই। একটা শর্ট ফিল্ম, শর্ট কথাবার্তা, যা যেরকম আচরণ করে আসছে, ব্যবহার করে আসছে, যেরকম যে দোষকুটিগুলি করে আসছে, যে ভালো কাজ করে আসছে, এটা আল্লাহ পাক যেটা প্রয়োজন মনে করতেছে, সেটা এখানে মঞ্চস্থ করতেছে। এই যে চক্ষু বন্ধ করে মিথ্যাচার করতেছে, শত শত মানুষ তাকে বাধা দিতেছে, তারপর সেখান থেকে ক্ষান্ত হয় না। কত আইন আদালত করা হয়েছে, তাকে ফাঁসি দেওয়া না, সেখান থেকে আসবেন। এর কারণই হয়েছে এটা সে করতে বাধ্য, সেটা করতে বাধ্য, কারণ এটা আল্লাহ এটা ডিসপ্লে করছে, এটাকে এখানে ডিসপ্লে করছেন, এবং এটা মঞ্চস্থ করছেন, এবং এটাকে চালু করে দেখাইতেছেন যে তুমি বান্দা এরকম, তুমি বাধ্য অপকর্মগুলি করতে, যেগুলো করে আসছে। কারণ আল্লাহ পাক বলছে, কোন তুমি বাইর করো, বেরিয়ে আসো, এবং তোমার মাঝে যে সমস্ত অপকর্মগুলি করে আসছে সেগুলো ধ্বংস করো। তো মানুষ যে কালবের ভিতরে বন্দি, এটাকে কানা বলা হয়েছে, কারণ কালবের ভিতরে বন্দি করে তার 70,000 পর্দা দিয়ে দিতে, যে এই যে কালবে মানুষের বলে তোমার 8 কোটির 9 দরজা বন্ধ হইল, সেই দরজাগুলি বন্ধ করে যখন দেওয়া হইল, তখন তো অন্ধকারই ছিল। এবং সেই অন্ধকারতে বোঝার জন্য দেখেন, আল্লাহ যে জানে, আল্লাহ যে কুদরতুল্লাহ, যে আমরা অন্ধ ছিলাম, অন্ধ আছি, সেটা বোঝার জন্য আল্লাহ কী করলেন? আমরা তো এখান থেকে বুঝবো না। আমি একটা ফল খাবো, ফলটা কি পাকছে নাকি এটা কি ফল, এটা তো আমি ওই কোঠরের ভিতরে, কালবের কোঠরের ভিতর থেকে আমরা বুঝবো না। তখন এই ফলের মাঝে কী করলেন তিনি? ফলের মাঝে একটা গন্ধ দিলেন, সুন্দর একটি গন্ধ দিলেন। সেই গন্ধটা আমরা নাকের মাঝে যখন নাকি ফলটা ধরা হয়, কেউ বা আমিও যদি এই বডি দিয়ে, ইনস্ট্রুমেন্ট বডি দিয়ে আমার নাকের মাঝে ধরি, আমি ভিতরে থেকে, কালবের ভিতরে থেকে এটা গ্রাম নিয়ে বুঝতে পারি এটা কাঁঠাল, এটা আম ইত্যাদি। এই ফলগুলি ঘ্রাণ আছে। যারা বেশি রকম অন্ধ, তারা আপনি দেখবেন যে জাতি সবচেয়ে বেশি অন্ধ, সেই জাতির মাঝে ফলের মাঝে গ্রাম দিয়ে আছে, আনারস, কাঁঠাল, আম। আর যে জাতি একটু জ্ঞানী, সে জাতির ফলের মধ্যে খুব একটা গ্রাম নাই। তারা এমনি এই চোখে দেখলে বুঝতে পারে এটা পাকছে বা এটা হইতেছে, এটা এই ফল। যেমন ইউরোপিয়ান ফলগুলির মধ্যে আঙ্গুর, আপেল, কমলা, এগুলোর মধ্যে গ্রাম নাই। তারা এটা দেখলে বুঝতে পারে, মানে সিসি ক্যামেরা নিক্ষেপ করলে বুঝতে পারে এটা এই ফল এবং এটা পাকছে বা কাঁচা। কিন্তু আমাদের পাক ভারতে উপমহাদেশের মধ্যে আমরা অসম্ভব অন্ধ, সেই জন্য আমাদের ফলগুলির মধ্যে দেখবেন সেটা গ্রানও দিতে হয় এবং কালারও করতে হয়, রং দিতে হয়। আল্লাহ পাক সেটার মধ্যে রঙও দিয়ে রাখছেন, পাকার পর একটা রং হয় হলুদ অথবা লালচে, তারপরে এটার মধ্যে একটা ঘ্রাণ দিয়ে রাখছে। তা আপনি কী করে বুঝেন, আপনি কী করে বলেন যে আমরা যে অন্ধ এটা আল্লাহ জানে না? অথবা আমরা
আল্লাহ পাক এটা আল্লাহ ইচ্ছে করে করেননি। অন্ধত্বের মধ্যে আমাদেরকে ফালাই নিয়ে রাখছেন আল্লাহ পাক ইচ্ছা করে। একটা উদ্দেশ্য আছে, মহৎ উদ্দেশ্য আছে, আল্লাহ পাক সেটা রাখেন না। আসলে আমি বুঝাই বলতে পারতেছি, কারণ তাসুরের কথা বুঝে বলা যাবে না। তাসুরের কথা, এলমে মারিফাতের কথা হলো ইশারা। যারা এখানে আমার সাথে সবসময় চলে আসতেছেন, লাইভগুলি শুনতেছিলেন, তারা অবশ্যই আমার এই ইশারার কথাগুলি আপনি বুঝবেন যে আল্লাহ পাকই আমাদেরকে বন্দি করে মৃত্যুর স্বাদ গ্রহণ করাইছে। এই মৃত্যুর স্বাদ কিন্তু আমরা দেহত্যাগ করবো সেটা না, যা কিছু ঘটার আগে ঘটে গেছে। এই জন্য দেখবেন যে বড় বড় মুফতি, মুফাসসির, ফকি, হ্যাঁ, মুহাদ্দিস, তারা তর্ক বিতর্ক করে একজনের সাথে একজন ফাইট শুরু করেছে, কারণ তারা কানা, মারামারি শুরু করেছে। কিন্তু তাদের যদি পূর্ববর্তী আলমগুলির জ্ঞান থাকতো, তার খামোশ হয়ে বসে থাকতো যে এখানে লড়াচড়া করা মানে নিজেকে বোকা পরিচয় দেওয়া, এখানে উচ্চবাক্য করা মানে নিজেকে অন্তত মানুষের কাছে না হোক আল্লাহর কাছে বোকা সাব্যস্ত করা। কারণ হাকিকতে কোরআন সম্বন্ধে তাদের জ্ঞান নাই। তার শরীয়তের কোরআন, যেটুকু কোরআন দুনিয়াতে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ঈসা আলাইহিস সালামের উপরে আসছে, মুসা আলাইহিস সালামের উপরে আসছে, সেটা হাকিকতের কোরআন থেকে আসছে। যদি তারা হাকিকতের কোরআন সম্বন্ধে জ্ঞান থাকতো, যদি তাদের অন্য অন্য আলমগুলি সম্বন্ধে জ্ঞান থাকতো, তার চুপ করে বুদ্ধদেবের মতন এমনি বসে থাকতো, একটা কথা বলতো না। আমার জ্ঞান নাই, তাই জন্য আমি বগর বগর করি, একটু কথাবার্তা বলি, কারণ এটাকে আমি আগেও বলছি, আই এম ফিলিং মাই পয়জনাস টাইম। কারণ এই সময়টা আমার অত্যন্ত বিষাক্ত সময়। এই সময়টা আমি কীভাবে পার করব? কারণ আমাকে আমার বৃত্তি পেশার, স্ত্রী, পুত্র, সন্তান, ঘর বাড়ি, সংসার, তেজারতি, মান সম্মান, ইজ্জত সব কিছু আল্লাহ ছিনিয়ে নিয়েছেন। আল্লাহ পাক দয়া করে ছিনিয়ে নিয়েছেন। তা এই অবস্থায় তো একটু ছটফট করবই। আপনি যখন কারো গলার মাঝে চাকু দিয়ে পোস্ট মারেন, তখন সে তো ছটফট করবি। সেটা মোরগ হোক, একা গরু হোক, সে ব্যথা হইতে সে ছটফট করবে, কারণ তার অনুভূতি শক্তি আছে। তো আমারও তো সেই অনুভূতি শক্তিটা রেখে এইগুলো নিয়েছে। আমাকে মাইরা তো নেন নাই, আমাকে জেতা রেখে এইগুলা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন। তাই আমি তো একটু ছটফট দপ্তর করবো, কিছু ব্যাপারে কথাবার্তা বলবো, হইচই করবো, উচ্চবাক্য করবো। একটা বাড়িতে যখন চোর ডাকাতি করে, তখন সবাই হইচই করে, ছোটো বাচ্চারা কান্নাকাটি করে, আকাশ তুমি কান্নাকাটি করে। তো সে তদ্রুপই আমার হয়েছে। তো এই সময়টা শুরু হয়েছে আমার 1998 সাল থেকে। এটা আমাদের হাফেজ হারুনি, আমি ওনার নাম দিছি হারুন ইব্রাহিমি। ওনার নাম দিয়েছে হাফেজ হারুন ইব্রাহিমি, কারণ ওনাকে ইব্রাহিম আলাইহিস সালামের মাকামে নেওয়া হবে, হেদায়েতের মাকাম। ওনাকে সব কিছু সিজ করা হয়েছে। উনি কোথাও কিচ্ছু পাবে না, হাত পাতলেও পাবে না, কারণ উনি আল্লাহর রাহে আছে। আল্লাহ পাক ওনাকে হেদায়েতের প্ল্যাটফর্ম, এটা ভাগ্য লাগে। এই প্ল্যাটফর্মে করতে আপনার বুলন্দ নসিব থাকতে হবে, কারণ এই প্ল্যাটফর্মে আল্লাহ পাক তাকেই নিবে যাকে আল্লাহ পাক মনে করলেন যে তার দ্বারা হেদায়েত সম্ভব, তার দ্বারা হেদায়েত গ্রহণ করা সম্ভব, তখন তাকে পাই নাই। তো হেদায়েত গ্রহণ করা সম্ভব কার দ্বারা? যার কাল অত্যন্ত শক্তিশালী কাল, মুসা আলাইহিস সালামের, দাউদ আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের মতন কাল। এবং সেই কাল শক্তিশালী বিদায়ী তার ডায়াবেটিস হয় নাই, তার কাল ব্লকও হয় না। আপনি খুঁজে দেখবেন 50-40 পার হয়ে গেছে, কিন্তু ডায়াবেটিস হয় না, তখন তাকে শনাক্ত করা হয়, সে হয়তো হেদায়েতের প্ল্যাটফর্ম আসতে পারবে, কারণ সে শক্তিশালী। তার কাল শক্তিশালী মানে তার বিশ্বাস শক্তিশালী, আল্লাহ পাকের প্রতি বিশ্বাস শক্তিশালী। তাকেই তখন এই মুগুর মেরে, খিদার মুগুর এবং লাঞ্ছনা গঞ্চনা করে তাকে হেদায়েত করা হয়, স্বামিত্ব নষ্ট করা হয়, আনাফালার মাকাম তয় করা হয়, আমিত্ব নষ্ট করা হয়। আমিত্ব মানে যে হাম্বুরি বাঘ, হাম চুজোর দিঘা নেই, কত কথাই আছে তরিকত। দেখেন, একটা কথা থেকে আরেকটা কথা চলে যায়, কারণ তাসawwুফের কথা, তরিকতের কথা ঠিক রাখা যায় না। তরিকতের কথা মানে আপনার কালবে যা আসবে তাই আপনি বলতে হবে, ভর করে অনর্গল বলতে হবে। আপনি যদি মুখস্থ করে ওই যে পদ্ম আর গদ্যর মতন অথবা উপন্যাসের মতন আমি মুখস্থ করে তাসawwুফের কথা, তরিকতের কথা আমি মানে করতে না পড়তে হবে। একটা ডাইরেক্ট কানেকশন থাকতে হবে আপনার। আপনার কালবের সাথে আকরাবিয়াতের কানেকশন থাকতে হবে। আকরাবিয়াত আপনারা জানেন, আটটি হাকিকি সিফাতের, আল্লাহ পাকের আটটি হাকিকি সিফাতের, হায়াত, ইলম, কুদরত, ইরাদা, সামাওয়াত, কালাম, তাকদীর, এই যে আটটা হাকিকি সিফাতের যে 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 মহাকাল্ব আছে আল্লাহ পাকের, যেটাকে বলে মেন সার্ভার, আল্লাহ পাকের মেন সার্ভার, যেখান থেকে সব কিছু সরবরাহ করা হচ্ছে, সমস্ত কিছু পৃথিবী আসমান জমিনে যা কিছু নিয়ন্ত্রণ সেখান থেকে করা হচ্ছে, সেই আকরাবিয়াতের থেকে। আল্লাহর জাত এবং সিফাতের মধ্যবর্তী স্থানে সেই আকরাবিয়াত, সেখানে কানেকশন থাকতে হবে আপনার কাল। আপনি কালটা তখনই কানেকশন থাকবে যখন আপনার কালবের পবিত্রতা আসবে। সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন। শুধু বলবেনই না, জানবেনই না, আপনি সেইভাবে চলে মিথ্যা ত্যাগ করবেন এবং সত্য গ্রহণ করবেন। যখন সেই ক্ষমতা আপনার আসবে, সত্যকে গ্রহণ করার ইচ্ছা এবং মিথ্যাকে ত্যাগ করার ইচ্ছা, শুধু বলাই না,
তখন আপনি বুঝতে হবে যে আপনার লতিফের কাল স্বচ্ছ হচ্ছে, পবিত্র হচ্ছে। আর এখন যদি মিথ্যাকে ঘাড় তেরা করে বলেন এটা সত্য, বলতে পারেন, আমরা কিছু বলবো না। তখন আমরা শুধু এটুকুই জানবো তার কাল অন্ধ, তার লতিফের কাল মরা। এই যে মনে করে ইমুক বিন ইমুক, ইমুক ইবনি ইমুক, ইমুক মুক্তি, বড় বড় নাম, বিশাল বড় বড় আজহারি তাহারি, কত কত বড় বড় নাম আছে, যে হাজি ফাহাদি, আরে বিশাল বড় নাম। এক একটা নাম শুনলে শীতে ভালো লাগে। এত বড় নাম কেন বাবু? এটা বুঝেই যে আপনি মানুষকে ধোকা দেওয়ার জন্য বিশাল বড় সাইনবোর্ড লাগাই দিচ্ছেন নামের মধ্যে, তাই না? তারপরে বিশাল বড় বড় দামি দামি কাপড় লতা, পাগড়ি ফুগড়ি কিনা, রঙিন টঙ্গা, নিজের রঙাকে সেন্টি সেন্টি মাইকে সাত জায়গাতে। যেমন একটা একটা আল্লাহ মাফ করুক, আমি দেখছি যে সিনেমা যে এগুলা কারা 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 সাজ্জা থাকে, কোন মেয়েরা সাজ্জা থাকে। আর একটা ঘরের গৃহিণী, আমার মা আম্মা, আমি দেখিনি কোন কোন সাজ্জা বুঝা থাকে। বাবা রে, আমি তোর মা সাজ্জা বেরিয়ে বলতে, তাই না? তারাই সাজে, যাদের উদ্দেশ্য দুনিয়ার কিছু উপার্জন করা, দুনিয়ার সম্মান সুখ্যাতি উপার্জন করা, এটাকে ব্যবসাদিতি বলা হয় বাংলাতে। তো যাই হোক, আমি যে কথাটা বললাম, আল্লাহ পাক নিজে ইচ্ছা করে আমাদেরকে খানা করছে, মৃত্যুর স্বাদ গ্রহণ করে। এখানে আপনারা কয়েকটা কথা বলছেন, যে হাকিগত কোরআনের কথা, যে হাকিগত কোরআন, তো যে জিনিসগুলি দুনিয়াতে ঘটতেছে, এই জিনিসগুলি কিন্তু ঘটে আসছে আলমে মেসালে ঘটে আসছে এবং ঘটতেছে, তারপর দুনিয়াতে ঘটে। এই জন্যই পয়গম্বর সকল আগাম যখন কথা বলতে পারতো, কারণ তারা আলমে মেসাল দেখে যে জিনিসটা ভবিষ্যতে ঘটবে, সেটা আলমে মেসালে ঘটতেছে। এই জন্য ওলি আল্লাহরা এবং নবী রসুল পয়গম্বররা তাদের যে কাশফ দিয়া, সে আলমে মেসাল দেখিয়া সেখান থেকে সংগ্রহ করে আপনি কথাটা জানাই দিতে পারবে। আপনার একটা ভবিষ্যতে একটা ওয়ার্নিং দিতে, বাবা এখানে যাও না, এখানে বিপদ আছে। এটা কীভাবে বলবো? তুমি এই পথে যাও না, এরপর বিপদ আছে। কারণ তখন তার কালবের ভিতরে যে অন্তরের মাঝে যে রাডারটা আছে, রাডারের মধ্যে সেই কানেকশন, সেখানে দেখতে পাচ্ছে সেখানে একটা বিপদ নড়তেছে, এবং যদি সে যদি কথাটা মানে, তো সে এটা বিপদটাকে ওভারকাম করতে পারবে। যেমন আপনি কোরআন পাখি পাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহুবার বলা হয়েছে, হে রাসূল আপনি তো দেখছেন ইমুক ঘটনা। আসলে সেই ঘটনাগুলি রাসূল দুনিয়াতে আসার কয়েকশো বছর আগের ঘটনা, কয়েক হাজার বছর আগের ঘটনা। এইটাও আল্লাহ পাক বলতেছে, হে রাসূল আপনি তো দেখছেন, আপনি তো জানেন এইভাবে আসছে। আমি কোরআন বিশরত না, কিন্তু আমি একটা সূরার মধ্যে পাইছি, সূরা ফিলের মাঝে আল্লাহ পাক বলতেছে রাসূলকে, হে রাসূল আপনি তো দেখছেন যে ওই যে হাতি আসছিল কাবাঘর ধরতে, আব্রাহাম কাবাঘর ধ্বংস করছে, তারপর আবাবিল পাখি পাথর নিক্ষেপ করছে। এই ঘটনাগুলি কিন্তু সূরা ফিলের মাঝে আল্লাহ পাক বলছে, হে রাসূল আপনি তো দেখছেন। তো রাসূল তো এই ঘটনাটা ঘটছে রাসূল দুনিয়াতে আসার আগে। রাসূল কীভাবে দেখলো? ওই সে আলোয় মেশা এই ঘটনা ঘটছে, সেখানে রাসূল ছিলেন। তো এইগুলো ভেদের কথা, অনেক ভেদ রহস্য শেষ নাই। এটা কুদরত, আল্লাহ পাকের কুদরতের সীমা নাই। তা আমার কথা হচ্ছে, আপনাকে আল্লাহকে বিশ্বাস করতে হবে। সমস্ত কিছুর মালিক, সব কিছু উনি করতেছে, রাতের দিন করতেছে, দিনের রাত্রে করতেছে, লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ নক্ষত্রগুলি শূন্যের মাঝে ঘুরাইতেছে। সাতটি সাগর পানি লবণাত্মক দিয়া, পানির মাঝে লবণ দিল কেন? সাগরের মাঝে দেখেন একখান থেকে আরেকখানে চলে যায়, যা ভিতর তো উদয় হয় সমানে, সেগুলো থেকে ট্যাক করতেছি, আপনারা বুঝে নেবেন। পানির মাঝে লবণ দিল কেন? সাগরের পানি, নদীর পানি কিন্তু লবণ নেই, কারণ সেখানে যাতে ব্যাকটেরিয়ার উৎপন্ন না হয় সাগরের পানি। আর সচল করলো কেন, চালু রাখলো কেন? এটা পানিগুলো একখানে বসা না, পুষ্কুনি পানিতে দেবেন শেওলা বলে, ব্যাকটেরিয়া হয়। আল্লাহর সায়েন্সকে আমি আপনার কিছুটা হাইলাইট করতেছি। বদ্ধ পানিতে শ্যাওলা পরে ব্যাকটেরিয়া উৎপন্ন হয়, গাছগাছলা উদয় হয়ে যায়। কিন্তু পানিটা যদি সচল থাকে, সেখানে জীবাণু উৎপন্ন হতে পারে না। আর যদি লবণাত্মক থাকে, সেখানে স্যালাইন ওয়াটার থাকে, সেখানে কষ্টই উঠে না। যেহেতু আল্লাহ পাক সেই সাতটা সাগরের মাঝে প্রচুর আমিষ, মানুষ কোটি কোটি মানুষ দুনিয়াতে আসবে, আল্লাহ পাক জানেন। যখন দুনিয়া বানাইছে তখন থেকেই সাগরগুলি যে পানিতে লবণ দিয়ে রাখলে, সেখানে মাছজাত খাদ্যদ্রব্য আমাদের জন্য মজুত করতেন। দেখেন এখন নদী নালার মাছ কিন্তু আমরা পাই না, কারণ এটা শেষ হয়ে গেছে। এখন কোথাকার, এখন সাগরে আমরা হান্টিং করতেছি, সাগরে মাছের অভাব নেই। সেই মাছগুলি তো প্রিজার্ভ করে জীবিত রাখছেন আল্লাহ পাক, নাকি এটা খামাখা? না, এমনি হয়েছে, নেই না, সেটা প্রিজার্ভ করে শুধু রাখেন না, সেখানে মাছগুলি পাহারা দিয়ে তারা যদি বিশৃঙ্খলা না রাখে। কারণ একটা মাছের আরেকটা মাছের খাদ্য শৃঙ্খল মধ্যে রাখছেন, সেটার মধ্যে আবার প্রেডিটর দিয়ে রাখছে, হাঙ্গর কুমির দিয়ে রাখছে শাসন করার জন্য।
তাদের খাদ্য দিচ্ছে অল্প, তারা তো ঝাঁকে ঝাঁকে খাইতে পারবে না, অল্প খানা খাইতে পারবে। যেগুলো যাদের যাদের লতিফে কাল একটু স্বচ্ছ আছে, তারা এইদিকে তাকাইলে, আল্লাহ সৃষ্টির দিকে তাকাইলে বুঝতে পারবে আল্লাহর যে ক্যারেশমা, আল্লাহর যে কুদরত, আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে মহাশক্তিশালী, তারা আজ করতে পারবে। যখন আজ করতে পারবে, তাদের চোখে নখ দর্পণে তখন বুঝবে যে কত 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 বড় একটা মিশন দুনিয়ার মাঝে আল্লাহ পাক চালাই নিয়ে নিতেছেন। তিনি কুদরতি শক্তি দিয়া, তিনি এত বড় ক্যারেশমতা, এত বড় কুদরত, এত বড় হেকমত। আসমান গ্রহ নক্ষত্রগুলি উনি সুন্দরভাবে একটার সাথে একটা টাচ দিতেছে না, হ্যাঁ, চলতেছে, সুন্দরভাবে চলতেছে। আর যেগুলো মারামারি পারামারি, এটা অ্যালাউ করে দিচ্ছে সময় ক্ষেপণ করার জন্য, সময়টা নষ্ট করার জন্য। আপনার যে এটা বিষাক্ত সময়, আল্লাহ পাকে একটু ছাড় দিছে, ছাড় দিয়ে ওইখানে তো মারামারি হচ্ছে, এরা করুক। কারণ আমার কাছে আল্লাহর কাছে তো আল্লাহ নিজে করতেই আছে, বন্ধ নাই তো। আল্লাহর কাছে আল্লাহ করতেছে, আপনি একটু টোকা দিয়ে করেন, বাইরে বেরিয়ে করেন না, কিন্তু বেশি সীমা লঙ্ঘন করলে আবার আল্লাহ আপনাকে বুঝা বানাবে। এর মানে এই না যে আপনার আল্লাহর কাজটা আপনি করতে হবে না। আল্লাহর কাজটা আপনি যদি মনে করেন আল্লাহর কাজটা আপনি করতে হবে, তাহলে আপনি শিরক করবেন, কুফরি করবেন। আল্লাহর কাজ কারো ক্ষমতা, আল্লাহ স্টেট, এই যে আসমান জমি যা আছে, গ্রহ নক্ষত্র, আলমে আমর, আলমে মেসার, সমস্ত পরওয়ারদিগার মালিকানা, ওনার একচ্ছত্র মালিকানা। তো সেইখানে ওনার কাজের মধ্যে কেউ হাত দেখার ক্ষমতা তো বাকি পারবে? সকলেই হেদায়েতের প্রয়োজন আছে, সুস্থতার প্রয়োজন আছে। অসুস্থ, সকালেই অসুস্থ, সে অসুস্থতা, কারণ অসুস্থতা হইল গিয়া গায়ে আল্লাহকে মানেনি। আর যেগুলা শক্তিগুলি ছিল নাফসের মাঝে, কাম, ক্রোধ, লোভ, হিংসা, এগুলা ছিল অনিয়ন্ত্রিত, বেশি ছিল। কোথায় ব্যবহার করবে, কখন ব্যবহার করবে, কতটুকু ব্যবহার করবে, এটার মাত্রা ছিল না। এই জন্য আল্লাহ পাক বলছে, আমি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করি। সীমা পরিসীমা ছিল না, তারা যা খুশি তা করতো। তার জন্য আমাদের বইরা সেখানে মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে, আমাদের কালের ভিতরে আমাদের অবরুদ্ধ করা হয়েছে। সেখান থেকে যখন আমরা বেরিয়ে আসবো, কেয়ামত হবে, তখন মৃত্যুর সময় আমাদের একটা কেয়ামত হবে। সে কেয়ামতের সময় আমরা বেরিয়ে আসবো, বেরিয়ে আসা সেই রুহু, যে রুহুকে আল্লাহ পাক ফুৎকার দিয়া আমাদের কাছে পাঠাইলো, সেই রুহু আমাদেরকে নিয়ে যাবে পথ প্রদর্শক হিসাবে। সেই রুহু কিন্তু বন্দি না, রুহু সবসময় বাইরে থাকে, আসে। রুহু এবং নাফসের যখন মিলন হয়, একে অপরকে যখন ভালো বুঝে, এখন তো ভুল বুঝে হয়ে যায়। রুহুকে নাফস বলতেছে, তোমার জন্ম কত? ওকে, আমার জন্ম হলো সিফাতে। যাচ্ছি যাতে আমি তো জাতি থেকে আসছি, তোমার অনেক অনেক বছর আগে আমার জন্ম। আমিও একটা আল্লাহর চরিত্র, তুমি একটা আল্লাহর চরিত্র, কিন্তু আমি তো আল্লাহর জাতি চরিত্র। এই নিয়ে অনেক দ্বন্দ্ব কথাবার্তা হয়েছে, ভেদ বিষয়েছে, রুহুকে ধমকাইছে নাফসে। তো যাই হোক, তখন নাকি দুজনের মাঝে ভালো একটা বুঝাবুঝি হবে, আন্ডারস্ট্যান্ডিং হবে, তখন তাদের মিলন হয়, বন্ধুত্ব হয়, লজ্জার সৃষ্টি হয়। এবং তখন তখন ওই সময়টাকেই বলা হয় উরুজ, মিলন। আল্লাহর সাথে মিলন নয়, আপনার রুহের সাথে আপনার মিলন হবে। রুহু হইল আপনার, রুহু সৃষ্টি হয়েছে আল্লাহ নূর থেকে, আল্লাহ আমরের নূর থেকে সৃষ্টি হয়েছে রুহু, যেটাকে বলা হয় সেফাতে এরাদা, আল্লাহর ইচ্ছা শক্তির থেকে, সেফাতে এরাদার থেকে সেই রুহুটার সৃষ্টি হয়েছে। সেফাতে এরাদা জল আল্লাহর একটা হাকিকি সিফাত, ইচ্ছা শক্তির থেকে সেই রুহুটা পুৎকার দিচ্ছে আল্লাহ নূরের থেকে। তো সেইখানে আপনার সেই রুহুর কিন্তু সুরুত 6 রকম সুরুত আছে। তিনি জিবরিল আমিনের সুরুত নিয়ে আসতে পারে আপনার কাছে, সেটা আলো উজ্জ্বল আলো নিয়ে নূরান্বিত হয়ে আপনার সামনে আসবে। তখন আপনি কামিয়াবি হবে, মিলন হবে। আজকে আয়সা আপনাকে আলিঙ্গন করবে, আলিঙ্গন করার সময় এরকম একটা অবস্থা হবে আপনার, যখন যেরকম অবস্থা হয়েছিল আদম আলাইহিস ইসলামের যখন মিলন হয়েছিল মা হাওয়ার সাথে, তিনি বিবির সাথে, সেরকম একটা, যেমন বেদনা, যেমন আনন্দ, যেমন উৎসব, তেমন বেদনার একটা মিলন হবে। যেমন মিলন হয়েছিল ইয়াকুব আলাইহিস ইসলামের সাথে ইসুফ আলাইহিস ইসলাম, দৌড়ে আইসা পাগল বাবা বেটা। যেমন মিলন আমাদের চোখের সামনে একটা বিয়ে করে, মনে করেন একটা স্ত্রী দেশের আগে 6 বছরের জন্য সৌদি আরব চলে গেল স্বামী, সে স্বামী যখন দেশে আসে, সে নববধূর সাথে যখন নাকি সে স্বামীর পুনর্মিলন হয়, যে একটা দৃশ্য, যে একটা অবতরণ হয় দৃশ্যের, সেরকম। তো কাজে আপনারা এই কথা কখনোই পাবেন না যে আপনাদের যে কানা ঘুরে রাখছে অথবা লতিফে নাফসের বন্দি, এটা আল্লাহ জানে না, এটা না, এটা সব কিছু আল্লাহ জানে। তবে আপনাকে এইটা যাই না, আপনাকে হুঁশিয়ার দিতে হবে যে ওনার তো ক্ষমতার বাইরে কিছুই নাই। আপনি যে শ্বাস প্রশ্বাস পালান, আপনি জানেন এটা কে ফেলেন? তিনি ফেলেন। আপনি একটা শ্বাস টান দিয়ে আর একটা শ্বাস ফালার ক্ষমতা আপনার নাই, আমার নাই। ফেলে আবার টান দিয়ে নেওয়ার আমার নাই। সেই মুহূর্তে আমাদের জানটা বেরিয়ে যায়। তিনি ফালান। এই কারণে আমি এই কথাটা বললাম যে দেখেন, আপনি যখন ঘুমান,
ঘুমায় থাকেন, তখন কিন্তু শ্বাস প্রশ্বাসটা চালু থাকে। আপনি তো ঘুমাই রইলেন, আপনি মশায় কামড়াতেন, টের পাইতেছেন না, আপনি মানুষ ডাকতেছে, বাইরে শব্দ হইতেছে, সেগুলো টের পাইতেছে, তা আপনি কী করে শ্বাস প্রশ্বাসটা নেন? না, এটার ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে অনেক বড়। কিন্তু কথা বলতে গেলে অনেক কথা বলা হয়, কারণ হাকিকতের কথা, হাকিকত কোরআনের কথা এন্ডলেস, যুগকে যুগ বোঝা যাবে। আপনি একটা প্রিন্ট অফ চাইলে কারণ এটা আসো, এটার মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, এটার মধ্যে আছে যুক্তি, কটাক্ষ যুক্তি। আপনি নিজের ভিতরে যুক্তি এসে এটাকে অ্যাকসেপ্ট করে, হ্যাঁ এই কথাই সত্য, হাকিকত কোরআন। আমার মাঝে যে কথাবার্তাগুলি আছে এগুলো সবই হাকিকতের কথা, শরীয়তের কথা খুব কমই পাবেন। শরীয়তের কথা সকলেই বিলি করে। শরীয়তের কথা ওই যে বললাম না, আমার আমার কাজের বুয়া ইয়া করছে, ওই যে আমার বিবির সাথে একদিন শরীয়তের কথা গিয়েছিল। বিবি সাহেব ধমক দিয়েছে, তুই কি আমার ইয়া ধনুষি চাইছস নাকি থালা বাসন মাছ চাইছস? আর আমজা দিকে একটা বাইক যাবে বেদ। আর আমার 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 দারোয়ান একদিন আমার কইছিল যে স্যার এই যে আপনি যে প্যান্টটা পরছেন স্যার, এই টাট্টুর কাছে রয়েছে, টাট্টুর কাছে প্যান্টটা গেলে এটা জাহান নামে যায়। আল্লাহ মাফ করুক, আমি তাকে বরখাস্ত করছি যে তুই আমার ধর্ম শিক্ষা দিতে আসিস না, আরাম দাদা। উপার্জন করা তো ফরজ, আমি তো উপার্জনের জন্য এই ড্রেস করে গেছি। এটা জানোস না, ইউটিউব জানোস না, ডাক্তার এই জ্ঞান দিয়েছিল সে আমাকে। তো যাই হোক, অল্প বিদ্যা ভয়ঙ্কর, কথায় ভয়ঙ্করী, কথায় কথা ডিকশনারি। অল্প বিদ্যা যে জানবে, আলমে আলমে খালকের অল্প একটু জ্ঞান, যেটা আল্লাপাক নাম কষ্টে কোরআন পাকে রাখছেন, অল্প অল্প যৎসামান্য জ্ঞান আল্লাপাক কোরআন পাকে রাখছে শরীয়তের কোরআনে, এটা নিয়ে হইসে লাগাই দিছে। এটা এটার প্রমাণ আমরা পাই মুসা আলাহ ইসলামের কাছে। মুসা আলাহ ইসলামের বলছিল যে এই জমানার শ্রেষ্ঠ জ্ঞানী সম্ভবত আমি, যেহেতু উলুম আজম পয়গম্বর। আল্লাহ বলছেন না, আপনি না। একটা ধমক দিয়ে খিজির আল ইসলামের কাছে পাঠাচ্ছে, খিজির আল ইসলাম পয়গম্বর না, যান আপনার থেকে জ্ঞানী একজন আছে। এই ঘটনা আপনারা জানেন, আমি বলতে চাই না। তো কাজেই জ্ঞানের বাহাদুরি দেখাবেন না, যতক্ষণ পর্যন্ত হাকিকতের সন্ধান আপনি না পান, আপনি জ্ঞান চর্চা করবেন না, ধর্মচর্চা করবেন। আপনাকে হাকিকতের সন্ধান পেতে হবে, হাকিকত আসল। তো যাই হোক, আপনারা হয়তো আমি বোঝানোর চেষ্টা করছি, ব্যর্থ চেষ্টা করছি, কারণ এগুলা বোঝানোর জিনিস না, এটা বুঝার জিনিস। আমি সারাদিন বুঝাইলেও বুঝবেন না যদি আপনার বুঝ শক্তিটা আল্লাহ পাক একটু সজাগ করে না দেয়, একটু চৈতন্য উদয় করে না দেয়, আপনি মালুম পাওয়াটা যদি একটু না বুঝবেন, আপনার আকলটা যদি একটু বাড়ায় না দেয় আল্লাহ পাক, আপনি কিন্তু কিছুই বুঝবেন না। আপনার চতুর্দিকে আপনার ধর্মের কথাবার্তা হবে, আপনি কি শুনবেন না, এইখানে যাবো এখানে যাবো, আপনি কোনো নীতি কথাই আপনার কাছে প্রশ্রয় পাবে না। তো কাজে কাজে আপনারা কান্নাকাটি করেন, আল্লাহর কাছেই কান্নাকাটি করেন। নামাজ লাগবে না, আমি সবসময় কান্দেন, হ্যাঁ আল্লাহ তুমি আমাকে জ্ঞান দাও, হে আল্লাহ তুমি আমার কালবের নেত্র খুলে দাও, হে আল্লাহ তুমি আমার কালবের পরিষ্কার করে দাও, হে আল্লাহ তুমি আমাকে বুঝ শক্তি দাও, আমি যেন বুঝতে পারি, আমি যেন কোনটা ভালো কোনটা মনে বুঝতে পারি। এইভাবে কান্নাকাটি করেন, আল্লাহর কাছেই কান্দে। যে আপনাকে একটা চক্ষুর পরিবর্তে দুইটা চক্ষু দিল দেখার জন্য, এত সুন্দরভাবে, এত সুন্দর নাক দিল ঘ্রাণ নেওয়ার জন্য, এত সুন্দর জিহ্বা দিল স্বাদ নেওয়ার জন্য, হ্যাঁ এত সুন্দর একটা নুনও দিছে, দেখেন তো কত পাওয়ারফুল একটা জয়স্টিক। যেখানে গসাবেন সেও চিতিয়া পড়ে, যে গসাবে চিতিয়া পড়ে। আল্লাহর ক্যারেশমাটা বুঝাইতে গিয়ে আমি এইটা নোংরা কথা না, কেন নোংরা কথা বলবো? এটা নবী রসুলদের মধ্যে আছে, এটা আমার পিতা মাতার মধ্যে আছে, আমার আছে, আমার সন্তানের মধ্যে আছে। এটা ভাইটা গুইটা বললে এটা নোংরা মনে হয় আর কি। দেখেন তো আল্লাহর শক্তিটা, আল্লাহর কুদরতি শক্তিটা দেখেন তো, কিসের মধ্যে কী রয়েছে। আমরা ঘটার বই চিঠি করে, আর একটু যদি না দিতে বাড়িতে, যদি প্রত্যেকের লোক একটা করে দিয়ে দিছে না, সবার সাথে, মেয়ে হোক আর ছেলে হোক, সবার সাথে একটা করে দিয়ে যাও, আনন্দ ফুর্তি করে। আর আমার কথার মধ্যে কোনো হাত দিবে না। আল্লাহ বলে যে আমার কাজকর্মের মধ্যে হাত দিবে না, সাবধান। তোমরা এই দিলাম, এই লইরে ছেড়ে খাবো, আর নুন দুইটা দিয়ে কয়েকটার মধ্যে দুটো সীমার বাইরে যাওয়া না, হালাল হারাম আবার বলে দিয়েছে, কোনটা ঢুকাইতে পারো, কোনটা খাইতে পারো, কোনটা নিতে পারো। দেখেন তো কত মজা দিয়ে দিচ্ছে, এই দুইটার সাথে লিয়ে চলতেছে। আর এটার মধ্যে আপনি নিজের কাছে তো সুখ, আপনি নিজের কাছে দিতে। তো যাই হোক, অনেক কথা হয়ে গেছে, আশা করি অল্প হলেও বুঝছেন। এগুলো নিয়ে চিন্তা করবেন, রিসার্চ করবেন। আল্লাহকে বাদ দিয়া নয়, আল্লাহকে বাদ দিয়া নয়। আল্লাহ 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 সম্বন্ধে আমি বলছি, আল্লাহ একটা আল্লাহ একটা আমার প্রভুর একটা জাতি নূর, আর একটি সিফাতি নূর আছে আল্লাহ আমার প্রভুর, সেটি হল রব, জাত এবং সিফাত। আপনার যতক্ষণ পর্যন্ত জাত এবং সিফাত সম্বন্ধে কিছুটা জ্ঞান না থাকবে, তখন রব আর আল্লাহ নিয়ে আপনার ফেতনা সৃষ্টি করবে, নানান ধরনের কথাবার্তা বলবেন। তো আল্লাহ যিনি আমার প্রভু, তিনি গায়েব। আল্লাহ দেখা যায়, যেহেতু একটা নূর,
আল্লাহ নূর ওয়াস সামাদ, নূর দেখা যাবে, নূর দেখা যাবে না, নূর তো আলো। তো আল্লাহ জাতি নূর, রব সেফাতি নূর, কিন্তু যিনি আমাদের প্রভু তিনি বরাবরই গায়েব। ওনার নাম নাই, ওনার কোনো গন্ধ নাই, ওনার কোনো আকার নাই, ওনার কোনো স্বাদ নাই। এই দুইয়ের ঊর্ধ্বে, হ্যাঁ দুইয়ের ঊর্ধ্বে। এটা আবার কি বললো ভাই, শিবির এটা কি বললো? হ্যাঁ, আলমে খালকের থেকে জাত লতাইন পর্যন্ত আমার মুর্শিদ কেবলাদের দোয়ায় আমার যাতায়াত। আলমে খাল থেকে জাত লতাইন পর্যন্ত আমার মুর্শিদ কেবলাদের দোয়ায় আমার যাতায়াত। এখানে 3 কদম রাস্তা মাত্র। আলমে খাল, সিফাত, আকরাবিয়াত, কাউস, 3টা কাট লাগে একজন আবেদের জাত লতাইন করতে, এবং লাগে এক পোর্শন অফ সেকেন্ড। সুবহানাল্লাহ বল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।